1993-এর 21শে জুলাই আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছিল। এখন যে চারানার নকুলদানারা, যাদের ক্যাশমোমো হয় না, যারা বড় বড় কথা বলছেন, তারা অনেকে সিপিএম করতেন তখন, তারা কেউ মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনটা দেখেননি। সেই দিনকে কারুর আমাদের না সচিত্র পরিচয়পত্র ছিল না, নো আই কার্ড নো ভোট বলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা শুরু করেছিলেন। সেই সমাবেশে 14 জনকে মেরেছে এই সিপিএমের সরকার, 13টি বডি আইডেন্টিফাইড, একজন আনআইডেন্টিফাইড। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক বছর সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়েছে এবং আহতের সংখ্যা দোলা কত হবে, প্রায় 100-র মতো, বেশি। তো ফলে এখন সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ সেদিন অচৈতন্য অবস্থায় তুলে নিয়ে যাচ্ছিল। আমি আমার তৎকালীন অফিসের গাড়িতে, পুলিশের গাড়ি থেকে মমতাদিকে বার করে প্রথমে মেয়র রোড, তারপর এসএস কেম, তারপর উডল্যান্ডসে ভর্তি করে তারপর বাড়ি যাই। কারা বলছে 21শে জুলাই নিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছিল। কারা বলছে এই কথাগুলো? এবং তারপর থেকে প্রত্যেক বছর এই দিনটি শহীদ তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন। এটা যে কোনো নেত্রী, রাজনীতিতে এটা একটা নজির যে এইভাবে শহীদ পরিবারদের শ্রদ্ধা জানিয়ে, শহীদদের শ্রদ্ধা জানিয়ে, শহীদ পরিবারদের সম্মান দিয়ে যা হয়ে থাকে। এবার বলবেন কেন ধর্মতলা? তার কারণ এই জায়গাটা ঘিরেই তো গন্ডগোলটা হয়েছে, এই মোড়েই তো পড়েছে। ফলো করুন theworld.in।